এখন এইগুলো তো সেই তৃণমূলের আর বিজেপির মারামারি। এখানকার দিদি একজনকে উস্কাচ্ছে, যেমন এখানে বাবরি মসজিদ তৈরি করার উস্কানি, ওইখানে আবার উস্কি দিল একদিন সংখ্যালঘুরা সংখ্যা গুরু হবে, এগুলো উস্কানিমূলক কথা। সেই উস্কানিতে দিদির সাই, সেই উস্কানিতে বিজেপির সাই। এরা নিজেদের মধ্যে মিউচুয়াল গেম খেলছে। তুমি হিন্দুদের ওকালতি করো, আমি মুসলমানের ওকালতি করছি, মুসলমান ভোটটা আমার পকেটে চলে যাবে, বাকি লক্ষ্মীর ভান্ডার হ্যান ট্যান মস্তানি করে বুথ লুট করে আমরা বাকিটা জোগাড় করে যেটা চেষ্টা করব এবং জিতবো, তুমি বাকিটা তুমি নিয়ে সুখে থাকো। এই দিদি আর মোদির মধ্যে এই একটা মিউচুয়াল একটা গেম চলছে। তুমি এটা করো, আমি এটা করি, তার জন্য কেউ দেখবেন কাউকে বাধা দেয় না। মনে করুন এখানকার দিদির দলের বিধায়ক, সে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলছে খোলা মঞ্চে। এখানকার দিদির দলের বিধায়ক দিদির মতামত না নিয়ে সে মসজিদ নির্মাণের কথা বলছে, দিদির কোনো আপত্তি আছে? নেই। ঠিক একইভাবে তার দলের আরেক মন্ত্রী, সে এই ধরনের কথা যদি বলে থাকে, তাহলে তাকেও সেখানটাই রেস্ট্রেন করা উচিত, তাকেও সংযত করা উচিত। কারণ এগুলোর মধ্যে দিয়ে অকারণে যেটা বাংলাদেশে চলছে, সেটা এই বাংলায় আমদানি করে কোনো লাভ আছে কি? কার লাভ আছে? এটা লাভ যারা ভোটের কারবারি, তাদের কিছু লাভ হতে পারে। আমরা ভোটের কারবারি নই, আমরা মানুষের ভালো মন্দ নিয়ে কথা বলতে চাই।